ভাই আমার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েন তো। ভাই 10 মিনিট অপেক্ষা করতে হইব, গোডাউন আছে তো ওখান থেকে আইনে দিতে হইব। ভাই আমার একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো, আমার একটু তাড়া আছে। আরে ভাই বলছি না 10 মিনিট অপেক্ষা করতে হইব। আরে ভাই আপনি আমার দোকানে, ভাই ভাই বসেন, আমি টুল দিতেছি। টুলটা দে তো। আরে ভাই টুলের প্রয়োজন নাই, আমি বসবো না, আমার একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আরে ভাই আপনি এসে বন, আপনি জগত স্পেশাল মানুষ, আপনি নিজেও জানেন না ভাই। আরে ভাই বইতে হইব না, আর আমি আপনার কাছে স্পেশাল মানুষ মানে আমি আপনার চিনি না জানি না, আপনি আমার চিনেন না জানেন না, আপনার কাছে স্পেশাল মানুষ মানে বিষয়টা আমার একটু খুলে বলেন তো। আরে ভাই আপনি আমাকে চিনেন না ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি মনে করেন 1 বছর আগের কথা, আপনার কিছু টাকা হারাইছিল, আপনার মনে আছে কিনা? আরে কি বলে আমার টাকা হারাইছিল মানে? আমার তো কিছুই মনে নাই। কি ভাই মনে পড়তেছে না? একটু মনে করে দেখেন। হ্যালো আশিক, কই রে তুই? ভাই আমি তো ব্যাংকের বাইরে টাকা নিয়ে বসে আছি। হ্যাঁ তুই চালু চালু আয়। টু বাদার্স ক্যাফে ঈদের পরে আজকে আবার চালু হয়েছে, তোর জন্য সহ ফুচকা অর্ডার দিছি। তুই আসলে ফুচকা খাইয়া আমরা দুই ভাই মিলা জমি বানিয়ে দিতে যাবো। আচ্ছা আমি আইতাছি, কিন্তু টু ব্রাদার্স ক্যাফে এটা আবার কোন জায়গায়? আমি তো চিনি না। কে তুই চিনোস না? শিলমুন মেডিকেলের অপোজিটে টু বাদার্স ক্যাফে, এটা তো আজকে 2 মাস ধরে চালু, তুই চিনোস না? ও ভাই চিনছি, রনি ভাইয়ের চার দোকানের লগে যে দোকানটা। ও আচ্ছা আমি আইতাছি ভাই। তুই চালু চালু আয়, তুই আইলেই ফুচকা খামু। আচ্ছা রাখি। আচ্ছা ভাই রাখো, আমি 10 মিনিটের ভিতরে আইতাছি। কিরে এই লোকটা এখানে কি ভালাই রেখে গেল? আচ্ছা যাই দেখি তো। কিরে এটা দেখি অনেক ওজন, এর ভিতরে কি আছে খুলে দেখি তো। কিরে এর ভিতরে দিয়ে অনেকগুলো টাকা, এতগুলো টাকা ফালাই রেখে গেল গা। যাই টাকাগুলা ভাইকে ফেরত দিয়ে আসে। এতগুলো টাকা ভাই ফেরত দিব? আমার অবস্থাও তো ভালো না। না, এতগুলো টাকা ভাই ফেরত দেওয়া যাইব না। চাই এক কাজ করি, টাকাগুলো নিয়ে বাসায় যাই, দেখি কি করণ যায়। ভাই শুনছেন এবার? তখন আপনার সেই টাকাগুলা আমি নিয়েছিলাম। তখন আমার টাকাগুলো আপনি পাইছিলেন, তাহলে তখন আমাকে টাকাগুলো ফেরত দিলেন না কেন? ভাই তখন আপনার টাকাগুলা ফেরত দিব করে আমি এই টাকাগুলা উড়াইছিলাম, কিন্তু ভাই যখনই আমার ফ্যামিলির কথা মনে পড়ে গেল, অভাব অনটনের কথা মনে পড়ে গেল, আসলে তখন কোনো কাজ বাজও করছিলাম না, তাই ভাই আমি এই টাকা লোভটা সামলাইতে পারছিলাম না। পরে আমি এই টাকাগুলা দিয়ে কি করলাম, এই দোকানটা ভাড়া নিছে। এই দোকানটা ভাড়া নেওয়ার পরে দেখেন ভাই আজকে দোকানে কত টাকার মাল। এগুলা সব ভাই আপনার অবদান, আপনি সেই টাকাগুলা দেই আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। তবে ভাই আপনার আমি অনেক খোঁজা খুঁজছি সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, কোনো জায়গায় আপনার পাই নাই। দেন ভাই আল্লাহর কি কুদরত, আজকে আপনি আমার সামনে আমার দোকানে এসে হাজির। কি কইতাছেন ভাই? হ ভাই আমি ঠিকই বলছি, আপনি একটু দাঁড়ান, আমি টাকাগুলা নিয়ে আইতেছি। ভাই এই যে আপনার টাকাটা, আপনি যেই ব্যাগে হারাইছিলেন আমি ওই ব্যাগে আমার ব্যবসার থেকে টাকাগুলা গোছায় যত্ন করে রেখে দিছে। লন ভাই টাকাগুলো। ভাই আপনি আজকে অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। ভাই এখন তো মানুষে টাকা ধার খরচ দিলে এই টাকায় ফেরত পাওয়া যায় না, আর আমি তো টাকাটা হারাই ফেলছিলাম, আর আপনি টাকাগুলো পাইয়া আজকে আমারে ফেরত দিয়ে দিলেন। ভাই আপনার মনে তখন যে চিন্তাটা হয়েছিল, আপনি অভাবে আছিলেন বিদায় আপনার এই চিন্তাটা মাথায় আইছিল। আপনি যে আমার টাকা রাখছিলেন সেই কারণে আপনি বড় হন নাই, আপনি যে সৎ লোক সেজন্য আপনি আজকে এই পর্যন্ত আসতে পারছেন। ভাই তখন যে চিন্তাটা করছিলেন সঠিক চিন্তার কারণে আজকে আপনি সফল। ভাই আজকে আপনি টাকাগুলো ফেরত দিয়া বোঝাই দিলেন পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আপনার মতো ভালো মানুষ আছে বিদায় এখনো পৃথিবীটা টিকা রয়েছে। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ এই টাকাগুলো ফিরাই দেওয়ার জন্য। আর ভাই আমার দুধের প্যাকেটটা দেন। আচ্ছা ভাই আপনার দুধের প্যাকেট আমি দিতেছি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে হইলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।